সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ধনু রাশির রাশিফল, অর্থাৎ আগামী অগস্ট মাসে আপনার রাশি লগ্ন যখন ধনু তখন আপনার কী ফল দিতে যাচ্ছে। অনুষ্ঠানটি দুটো অংশে বিভক্ত করে করছি। প্রথম অংশে সাধারণ আলোচনায় করব অর্থভাগ্য, কর্ম, ব্যবসা বাণিজ্য, প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব, শিক্ষা, ব্যাধিপীড়া, রোগশোক, দুর্ঘটনা নিয়ে। আর দ্বিতীয় অংশে আলোচনা করব প্রতিদিনকার রাশিফল। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। 31শে জুলাই শুক্রদেব তিনি কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং সে মোটামুটি 24 তারিখ পরের রাশি অর্থাৎ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে যাবে, নিচস্থ হবে। তার আগ পর্যন্ত এই যে 25 দিনের একটা সময় শুক্রদেব এখানে অবস্থান করবে। ইতিমধ্যে শুক্রদেবের ভিডিও আলোচনা করেছি। আর বুধের গোচর হচ্ছে 6 তারিখে, বুধ বক্রি হচ্ছে এবং 22 তারিখে বুধ বক্রি অবস্থায় সিংহ রাশি থেকে কর্কট রাশিতে চলে যাচ্ছে এবং 28 তারিখে বুধ আবার মার্গী অবস্থায় কর্কট থেকে সিংহে আসছে এবং 3রা সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে পুনরায় গোচর করবে। এরপরে 24শে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে গোচর করবে এবং এই হলো মোটামুটি গোচর। আর 26 তারিখে হলো গিয়ে মঙ্গল মেষ রাশি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে যাবে। মোটামুটিভাবে সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে মঙ্গল এবং বৃহস্পতি 6 হাউসে থাকছে আর রবি থাকছে অষ্টমে 16 তারিখ পর্যন্ত। তারপর 16 তারিখ থেকে সেপ্টেম্বর 16 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে থাকবে। রবি, বুধ, শুক্র একসঙ্গে অবস্থান করে থাকবে। আর কেতু যথারীতি কন্যা রাশিতে দশম ঘরে থাকছে। শনি থাকছে তৃতীয় বক্রি অবস্থায় আর রাহু সে মীন রাশিতে থাকছে চতুর্থ ঘরে। এই সিচুয়েশনে দেখুন অর্থভাগ্যের ক্ষেত্রে, আই ইনকামের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে দেখাচ্ছে যে ধনুরাশির জন্য কমিউনিকেশনের জায়গাতে একটু স্লো চলা নীতিতে চলতে হতে পারে, একটু স্লো চলতে হতে পারে। কম্পিটিশনের জায়গাতে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। আর একটু জায়গা হচ্ছে যে কাজের জায়গাতে কিন্তু একটু সমস্যার বাতাবরণ কিন্তু থাকবে। এই সময় কিন্তু নিজেকে একটু গুটিয়ে রাখা বা একটু শেকি ভাব কিন্তু আপনার মধ্যে আসতে পারে। এই জায়গাটা একটা বিশেষ ব্যবস্থার জায়গা থাকছে, বিশেষ একটা সমস্যার জায়গা থাকছে। এই জায়গাটা একটু মেনটেন করে চলতে হতে পারে। আর 2 নম্বর হলো বিজনেসের জায়গা, স্বপেশার জায়গায় ভালো করবেন। বিশেষ করে কম্পিটিশন যেখানে বেশি থাকবে সেই সব জায়গাতে কিন্তু আপনার জন্য খুব ভালো একটা জায়গা আপনি তৈরি করবেন ফাইন্যান্সের ক্ষেত্রে। আর খরচাটা একটু বেশি হতে পারে এই মাসটাতে। বিশেষ করে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়, কোনো গাড়ি বা ফ্ল্যাট সংক্রান্ত কোনো বিষয় কিন্তু খরচা একটু বেশি হতে পারে। 2 নম্বর হচ্ছে যে ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে। এই সময় আঁচট কিন্তু টাকা পয়সা বেশ ভালোই চলে আসবে, এটা বেশ ভালো থাকবে। আর প্রেম ভালোবাসার জন্য অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক অবস্থা চলবে। তবে কি 6 তারিখের পর থেকে 22 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন, প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন এটা কিন্তু দেখা দিতে পারে। বিজনেসের ক্ষেত্রে এই সময় কোনো কাজকর্ম করতে গেলে, নতুন কোনো স্টার্ট করতে গেলে না করাটা আপনাদের জন্য ভালো হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা পড়বে না। আর কর্মক্ষেত্রে আচট কিন্তু কিছু যোগাযোগ কমিউনিকেশন হবে, বিশেষ কিছু লাভও হবে। তবে কিন্তু এই সময়টাতে একটু স্লো সব কিছু চলবে, এটা আপনাদের জন্য একটু নেগেটিভ সিচুয়েশন থাকবে। এর বাইরে সব জায়গায় মোটামুটি ভালোই থাকবে আশা করা যাচ্ছে। চলে যাচ্ছি দ্বিতীয় অংশের আলোচনায়, অর্থাৎ প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে। এই অংশে আবার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাতেছি। 1 তারিখ এবং 2 তারিখ এই সময় কিন্তু বিজনেসের জায়গা, স্বপেশার জায়গা খুব ভালো থাকবে, কর্মের জায়গাও ভালো থাকবে। এই সময় প্রেমিক প্রেমিকাদের জন্য একটা সিচুয়েশন থাকবে, গুড টাইম এক্সপেন্ড করতে পারবেন, মনোবল কিন্তু চাঙ্গা থাকবে। 3 তারিখ এবং 4 তারিখ আর্থিক কন্ডিশন কিন্তু মোটের উপরে ভালো যাবে। এই সময় সেভিংসটাও ভালো হবে, পুরনো টাকা পয়সা ধার বাকি যা ছিল তা আদায় হবে। আর আপনার কিন্তু লোন দেনা পরিশোধ করার জন্য কিন্তু এই সময়টা স্মরণীয় হয়ে থাকবে। শেয়ার বাজার থেকে বা কোনো গিফট, বড় কোনো লটারি এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। 5, 6, 7 এই সময় কিন্তু একটু সাবধান থাকবেন। বুধ কিন্তু 6 তারিখে বক্রি হচ্ছে, মনে রাখবেন আপনার কিন্তু ভাগ্যস্থানে হচ্ছে, সুতরাং ভাগ্য বিপর্যয়, ভাগ্যের কোনো প্রতিবন্ধকতা কিন্তু এ সময় তৈরি হতে পারে। আর কথাবার্তা বলা একটু সাবধানে থাকবেন, আদারওয়াইজ কিন্তু একটু সমস্যায় পড়বেন। আর যাদের পেটের হজমজনিত জটিল আছে তারা একটু সাবধান থাকবেন, স্কিন ডিজিজ, চর্মরোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। 8 তারিখ 9 তারিখ 8 তারিখ এবং 9 তারিখ সিংহ রাশির জন্য কর্মব্যস্ততা থাকবে। কর্মের জন্য অনেক যোগাযোগ কমিউনিকেশন করতে হতে পারে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হতে পারে। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলতে হবে, আদারওয়াইজ আপনার জন্য কর্ম সংক্রান্ত জায়গাটা মোটের উপরে ভালো থাকছে। 10, 11, 12 এই সময় আর্থিক ইনকামের জায়গা আর কমিউনিকেশনের জায়গা যথেষ্ট ভালো থাকবে। সোর্স অফ ইনকামের জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে, আই ইনকামও যথেষ্ট ভালো থাকবে। 5, 6 এবং 10, 11, 12 এই সময় কিন্তু সন্তানের ক্ষেত্রে এবং আপনার নিজের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটের উপরে ভালো যাবে। পড়াশোনা, এডুকেশন পারপাস জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকবে। 13 এবং 14 তারিখে আপনার কর্মব্যস্ততা, আর্থিক উন্নতি জায়গা যথেষ্ট ভালো থাকবে, ব্যয় একটু বেশি থাকবে। কোনো
অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার জন্য কিন্তু আর্থিক চাপে পড়তে হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে এই সময় কিন্তু ঘোরাঘুরি, সেলস মার্কেটিংয়ের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু একটা গুড টাইম থাকবে। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন, নয়তো পেটের হজমজনিত জটিলতায় কষ্ট পেতে হতে পারে। 15 এবং 16 তারিখ আর্থিক উন্নতির জায়গা, নিজের কনফিডেন্ট লেভেল বৃদ্ধির জায়গা, অ্যান্ড আপনার কথার স্পিরিট যেমন বাড়বে তেমনি আপনি মূল্যায়িত হবেন সব জায়গায়। প্রেমিক প্রেমিকাদের জন্য খুব গুড টাইম তো থাকছেই, আর যারা বিবাহ দাম্পত্য জীবনে আছে তাদের জন্য কিন্তু একটা গুড টাইম যাবে। একটা পারিবারিকভাবে একটা ঘোরাঘুরির জন্য বা আনুষ্ঠানিকভাবে আনন্দ উপভোগ করার জন্য কিন্তু খুব রোমান্টিক একটা সিচুয়েশন আপনারা কাটাতে পারবেন নিরিবিলি নিজেদের জন্য। ইনকাম ভালো যাবে, স্বপেশা যারা আছেন তাদের জন্য মার্ভেলাস যেতে যাচ্ছে। ইনকাম এই সময় মানি প্রবাহ কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 17, 18, 19 এই সময় কর্মের ব্যস্ততা তো থাকবেই, আর্থিক ডেভেলপমেন্টও কিন্তু সেই অনুসারে যথেষ্ট ভালো থাকে। সেভিংসের জায়গাটা কিন্তু এই সময় মোটের উপরে বেশ ভালো একটা স্ট্রং পজিশন থাকবে, সেভিংসটা ভালো হবে। আর্থিক প্রবৃদ্ধির জায়গা ভালো থাকবে, পুরনো কোনো পাওনা আদায় হতে পারে, আপনার ঋণ দেনা থাকলে সেটাও পরিশোধ করার জন্য কিছু অপরচুনিটি পাবেন। আর এই সময় কিন্তু কর্মক্ষেত্র, আর্থিক ক্ষেত্র যথেষ্ট পজিটিভ একটা সম্ভাবনার জায়গা থাকছে, আর্থিক উন্নতির জায়গা থাকছে। এই সময় কিন্তু মোটা দাগে কোনো মানিটারি গেইন করা, কোনো জায়গা থেকে, বিদেশ থেকে বা কোনো গিফট উপহার উপঢৌকন এগুলো কিন্তু পেতে পারেন। শেয়ার বাজার থেকে বা লটারি প্রাপ্তির জায়গা থেকেও কিন্তু স্ট্রং সিচুয়েশন এই সময় থাকছে। 20 এবং 21 তারিখ এই সময় আর্থিক উন্নতির জায়গা ভালো থাকবে, পারিবারিক সুখ শান্তির জায়গায় কিন্তু একটু বেটার সিচুয়েশন থাকবে। ঠান্ডা লাগার টেন্ডেন্সি যাদের আছে, হার্টের ডিজিজ যাদের আছে তাদের একটু ভোগাতে পারে। আর পরিবারের ক্ষেত্রে বনিবনা, সম্পত্তি সংক্রান্ত জটিলতা, পারিবারিক অশান্তির জায়গা ছিল সেটা কিন্তু মিটাপ হবে। পার্টনারদের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে বেশ কিছু কাটসাট হবে, টাইমস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝে শুনে নেবেন সই স্বাক্ষর করার আগে, অন্যথায় কিন্তু পরবর্তীতে পানিশমেন্টের মধ্যে পড়ে যেতে পারেন। 22 এবং 23 তারিখ কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু থাকবে। এই সময় কর্মক্ষেত্রে কিন্তু বেশ বড় রকম পরিবর্তন আপনারা পাবেন, আর্থিক ক্ষেত্রে চেঞ্জ কিন্তু পাবেন, আর্থিক ক্ষেত্রে সাফল্য আসবে। এই সময় বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতা পাবেন। গাড়ি, ফ্ল্যাট এই ধরনের কোনো জিনিস ক্রয় করা ছিল সেগুলো বুঝে পাচ্ছিলেন না বা একটা বেটার টাইম দেখে রিসিভ করতে যাচ্ছিলেন, সেই ধরনের একটা সুযোগ কিন্তু পাবেন। কাছে পিঠে ফ্যামিলি নিয়ে, সন্তানদের নিয়ে ঘোরাঘুরি করার জন্য একটা ভালো টাইম পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের কারণ হতে পারে, তবে মারাত্মক কোনো বিষয় থাকবে না, একটু বুঝে শুনে চলে আপনাদের জন্য খুব ভালো হবে। 24 এবং 25 তারিখে আর্থিক উন্নতি, ভাগ্যের উন্নতি থাকবে। আর যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে কাজ করছেন, বিদেশ থেকে যাদের ইনকাম আসে বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য খুব ভালো থাকবে। এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় থাকছে। সন্তানের জন্য এবং আপনার নিজের ক্যারিয়ারের জন্য কিন্তু কিছু অপরচুনিটির সুযোগ কিন্তু পাবেন। সন্তানের কোনো পরীক্ষা বা কোনো অ্যাডমিশনের কোনো বিষয় বা প্রতিযোগিতামূলক কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে সেটাও কিন্তু একটা মোটা থেকে সাফল্য আপনারা পাবেন। 26 এবং 27 তারিখ কর্মের ব্যস্ততা থাকবে, চাপ থাকবে, ঘোরাঘুরি করে যারা কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা কোনো রকম প্রতিযোগিতামূলক কাজে যদি অংশগ্রহণ করতে হয় সেখানেও কিন্তু খুব ভালো করবেন ধনুরাশির জাতক যেতে। ইনকামের ক্ষেত্রে কিন্তু এই সময় একটু ব্যয় বৃদ্ধি পেতে পারে, ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, নতুবা কিন্তু অধিক ব্যয় করার জন্য পরবর্তীকালে চাপে পড়তে হতে পারে বা নতুন করে ঋণগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকছে। একটু বুঝে শুনে চলবেন। শত্রু নাই, কিন্তু শত্রুতার একটা ইমেজ আপনি ফিল করবেন। এই সময়টা একটু মাথা ঠান্ডা রেখে চলাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তবে আর্থিক বিষয়ের জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় কাজগুলো কমপ্লিট করতে পারবেন, কিন্তু সার্থকতা কিন্তু এর পরে অন্য সময় পাবেন, এই সময় কিন্তু আসবে না। 28 এবং 29 তারিখ মাসের শেষের দিকে এই সময় কিন্তু মন মানসিকতার মধ্যে কিন্তু আনন্দে ভরপুর থাকবে, কারণ এই সময় আগের দিনের না হওয়া কাজগুলো কমপ্লিট হতে দেখবেন এবং যে কাজগুলো করেছিলেন সেই কাজের রিটার্ন বা ফিডব্যাকটা, বিশেষ করে আর্থিক সমৃদ্ধির জায়গা, এটা ভালো থাকবে। যারা স্বপেশায় আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য মারাত্মক শুভ সময়। এই সময় প্রচারণার মধ্যে থাকবেন এবং আর্থিক ডেভেলপমেন্টটা যথেষ্ট ভালো থাকবে, আয় ব্যয়ের একটা সমতা থাকবে। আর প্রেমিকাদের জন্য, দাম্পত্য জীবনের জন্য কিন্তু নিজেদের স্পাউসের সঙ্গে একটা গুড টাইম এক্সপেন্ড করতে পারবেন। হোটেল রেস্টুরেন্টে বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া করার জন্য যথেষ্ট ভালো সময় পাবেন। সত্যি সময়টা আপনাদের জন্য বেশি এনজয়েবল হবে। অর্থ প্রবাহ যথেষ্ট ভালো থাকবে। মাসের শেষের দুদিন 30 এবং 31 তারিখ আর্থিক প্রবাহ যথেষ্ট ভালো থাকবে বলে আশা করা যাচ্ছে। এই সময় সেভিংসটা বেশ ভালো হবে, আর্থিক উন্নতি আসবে। এই সময় পাওনাগন্ডা আদায় করা এবং পাওনাগন্ডার ঋণ দেনা পরিশোধ করার জন্য সময়টা ভালো থাকবে। এই সময় আরেকটা জিনিস হচ্ছে কি, যে কোনো গিফট উপঢৌকন পেতে পারেন আকস্মিকভাবে। তেমনি শেয়ার বাজার বা ফাটকা ইনকামের জায়গা, লটারি প্রাপ্তির জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাকে যথেষ্ট ভালো একটা সাপোর্ট এই সময় দিতে পারে। আর
মাসের শেষের দুদিন হওয়া সত্ত্বেও কিন্তু এই সময় আপনার সেভিংসের জায়গাটা চেষ্টা করলে কিন্তু বেশ ভালো অবস্থানে যেতে পারবেন। শুধুমাত্র অহেতুক কেনাকাটা বা প্রয়োজনীয় কম প্রয়োজনীয় কাজে ব্যয় না করলে আপনার সেভিংসের জায়গাটা কিন্তু বেশ ভালো ফল দেবে। মোটামুটি এই ছিল এই মাসে অগস্ট মাসে আপনার রাশি লগ্ন যখন ধনু তার রাশিফল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। সবাই এখানে ভালো থাকবেন, সামনে আবার দেখা হবে। আজকের দিনে এখানে বিদায় নিচ্ছি।